আপনার পুকুরে অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে মাছ আছে, এই রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ নিধন করার জন্য আপনার পুকুরে গ্যাস ট্যাবলেট করবেন। কারণ কি, আপনার পুকুর শুকাইতে পারতেছেন না। আপনার পুকুর যদি শুকাইতে না পারেন, সেক্ষেত্রে অবাঞ্ছিত মাছ, রাক্ষসে মাছ এগুলো থেকে গেলে আপনার পুকুরে নতুন করে মাছ ছাড়লে সেগুলোর ক্ষতি করবে, অথবা আপনি যদি পোনা ছাড়েন সেক্ষেত্রে পোনার পরিমাণ কম পাবেন। এই জন্য আপনার পুকুরে যে রাক্ষসে মাছ আছে সেগুলো আপনি মেরে ফেলবেন। এখন রাক্ষসে মাছগুলো আবার কি কি? আইর, বোয়াল, চিতল, শোল, টাকি, এই মাছগুলা, যে মাছগুলা একটা মাছ আর একটা মাছের খাইতে পারে। অর্থাৎ আপনি পোনা ছাড়ছেন, সেগুলোকে খেয়ে ফেলতেছে কে? একটা গজার মাছ আছে আপনার পুকুরে, গজার মাছ আপনার পোনাগুলা খেয়ে ফেললো। এই পোনা দিয়ে আপনি মাছ চাষে দিতেন, সেগুলো খেয়ে ফেলতেছে একটা গজার মাছ। আপনার পুকুরে এরকম আইর মাছ আছে, বোয়াল মাছ আছে, চিতল আছে, এগুলো আপনার পুকুরের অন্য ছোট পোনাকে বা মাছকে খেয়ে ফেলতেছে। এই জন্য আপনি মাছ ছাড়ার আগে পুকুর সংস্কার করে নিতেন। এই ক্ষেত্রে আপনি পুকুর শুকাই নিলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু পুকুর শুকাইতে পারতেছেন না। এই জন্য আপনি কি করবেন? গ্যাস ট্যাবলেট করে আপনার পুকুরের রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ নিধন করবেন। অবাঞ্ছিত মাছ আবার কি? কানপোনা, মলা, দারকিনি, এই যে মাছগুলা, এই মাছগুলা হলো অবাঞ্ছিত মাছ। এই মাছগুলা অটোমেটিকলি পোনা উৎপাদন করে, এই মাছগুলা নিধন করা দরকার। কারণ কি, এরা পুকুরের পরিবেশ নষ্ট করে বা পুকুরে অক্সিজেনের ভাগ বসায়। এখন এই যে পুকুরে গ্যাস ট্যাবলেট করবেন, এই ক্ষেত্রে কোন কোন বিষয় অবলম্বন করতে হবে এবং কি পরিমাণ গ্যাস ট্যাবলেট করতে হবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। যেহেতু আপনি গ্যাস ট্যাবলেট করবেন, তার মানে কি, আপনি রাক্ষসে মাছ মেরে ফেলতে চাইতেছেন, অবাঞ্ছিত মাছ মেরতে চাইতেছেন। এই জন্য অবশ্যই কি করবেন? সর্বপ্রথম জাল টেনে আগে কি করবেন? আপনার সমস্ত পুকুরে মাছ আহরণ করার চেষ্টা করবেন। অর্থাৎ জালে যেগুলো মাছ আসবে, আপনি যে মাছ চাষ করতেছেন সব মাছ আপনি বিক্রি করার চেষ্টা করবেন জাল টেনে। অনেক সময় অবাঞ্ছিত মাছ ডিম পারে, এগুলো কাদার সাথে লেগে থাকে, একটা সময় গিয়ে এই ডিম থেকে বাচ্চা পরিস্ফুটিত হয়, তাই না? এই যে মনোসেক্স তেলাপিয়া নয়, অর্থাৎ লোকাল তেলাপিয়া, বাংলা তেলাপিয়া, জঙ্গলি তেলাপিয়া ছাড়ছেন, এগুলো তেলাপিয়া ডিম পারলো, বাচ্চা ছাড়লো, এরকম একটা বিষয় হয়ে থাকে। পুকুর তখন ভরে যাইতেছে বাচ্চা দিয়া। তো আপনি যখন পোনা কিনছেন, সেই ক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া কেনা দরকার ছিল, কিন্তু আপনি মনোসেক্স তেলাপিয়া কিনেন নাই, আপনি লোকাল তেলাপিয়া কিনে ফেলছেন, কম দামে পোনা কিনছেন, যার কারণে পুকুর ভরে যেতেছে। এখন এই যে পুকুর যে ভরে গেল, আলটিমেটলি খাবার দিলে তেমন একটা রেজাল্ট আসতেছে না। ছোট মাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে, ওই মাছ আর বড় করে বিক্রি করা উপযোগী চাই যাবো না। আবার এর ভিতরে আরো পোনা হয়ে যেতেছে, আপনার পুকুর অবস্থা খারাপ হয়ে যেতেছে, মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে, নানাবিধ সমস্যা আপনি পড়তে পারেন। তো এই জন্য অবশ্যই গ্যাস ট্যাবলেট করা জরুরি। আর অন্যদিকে কি করা জরুরি ছিল? আপনার মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করা দরকার ছিল। এখন আপনি বলতেন, ভাই মনোসেক্স তেলাপিয়ার পোনা কোথায় পাবো? সেই ক্ষেত্রে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এসে তেলাপিয়ার পোনা 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া হয়ে থাকে, তো এই তেলাপিয়া আপনি চাষ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। অনেক সময় অবাঞ্ছিত মাছও বারংবার ডিম পাড়তে থাকে, এই ডিম থেকে বাচ্চা ফুটতে থাকে। গ্যাস ট্যাবলেট প্রয়োগে অনেক সময় কাজ হয় না। সো এইটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র গ্যাস ট্যাবলেট একবার করছেন দিয়ে কাজ হয়ে যাবে, এমন নাও হতে পারে। এই জন্য আমরা এসে তেলাপিয়া খামারিদের বলে থাকি যে পুকুর শুকায়ে রাক্ষসে মাছ নিধন করবেন, এবং কি আপনি কি করবেন? তেলাপিয়ার বংশ নিধন করার চেষ্টা করবেন। আপনার পুকুরে যে আগাছা থাকে, সেগুলো আগাছা পরিষ্কার করে নেবেন। পুকুর শুকানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে পুকুরে গরম চুন দিবেন 2 কেজি করে, শতাংশ 2 কেজি করে একদম গরম চুলি আপনি পুকুরে দিয়ে দিবেন। চুন দেওয়ার পর আপনি কি করবেন? মই দিয়ে কাদা নাড়াই দিবেন। আপনার পুকুরে যে কাদা আছে সেগুলো মই দিয়ে নাড়াই দিবেন। পুকুরে যদি গর্ত থাকে সেগুলো ভরাট করে নেবেন, এবং আপনি যখন আবার নতুন করে সাথী মাছ ছাড়বেন, অর্থাৎ আপনি একটা মাছ চাষ করতেছেন, এর ভিতরে আবার নতুন করে সাথী মাছ দিবেন বা নতুন করে কিছু পোনা দিতে যাইতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, নজরদারিতে রাখবেন যে কানপোনা, রাক্ষসে মাছ এগুলো জিনিস আসতে পড়তেছে কিনা, অবাঞ্ছিত মাছ আসতেছে কিনা, অথবা নর্মাল তেলাপিয়া চলে আসতেছে কিনা। অর্থাৎ আপনি ধরেন কারো থেকে 10 মণ মাছ কিনলেন, এর ভিতরে দেখলেন কি 1 মণ তেলাপিয়া চলে আসছে। এই তেলাপিয়া আসলে বাপ মাও নাই, মানে এই তেলাপিয়া আসলে কোথায় থেকে আসছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই তেলাপিয়া আপনার পুকুরে আসলে মোটামুটিভাবে আপনার পুকুর ভরা ফেলতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রেখে এরপরে এসে আপনাকে কি করতে হবে? পুকুরে গ্যাস ট্যাবলেট করতে হবে। যদি সম্ভব হয় আপনি পুকুর শুকাই নেবেন, এতে করে রাক্ষসে মাছ নিধন করা যায়। অনেক সময় পুকুরে নতুন করে পানি দেওয়ার পরেও কিন্তু অবাঞ্ছিত মাছ তৈরি হয়, সেই অবাঞ্ছিত মাছও কিন্তু মাছ ছাড়ার আগে নিধন করা জরুরি, তাই না? আপনার পুকুরে যদি অলরেডি তেলাপিয়া চাষ হয়ে থাকে, অথবা আপনি কোনো জায়গাতে বাংলা মাছ কিনছিলেন, এর সাথে কিছু তেলাপিয়া চলে আসছিল, এগুলো বাচ্চা ছেড়ে দিচ্ছে, এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কি করবেন? পুকুর সেচ দিয়ে ধরে ফেলবেন। সেচ দিয়ে ধরার পরে আপনি কি করবেন? পুকুরে পানি ডুবাবেন 2 থেকে 3 ফিট। 2 থেকে 3 ফিট পানি ঢুকে পুকুরের পার ভালো করে কি করে নেবেন? সংস্কার করে নেবেন। পুকুরের পাড়ে যত ধরনের গাছপালা আছে বা আগাছা আছে সেগুলো আপনি নিধন করে নেবেন। গর্ত যদি থাকে সেগুলো আপনি ভরাট করে ফেললেন। করার পরে আপনি কি করবেন? 2 থেকে 3 ফিট পানি দিয়ে দিলেন। 2 থেকে 3 ফিট পানি দেওয়ার পরে আপনি কি করবেন? 10 থেকে 15 দিন যদি রেখে দেন, সেক্ষেত্রে অবাঞ্ছিত মাছ বা আপনার যে তেলাপিয়া মাছের যে ডিমগুলো থাকে সেগুলো থেকে কিন্তু বাচ্চা হয়ে যাবে, বা সেগুলো ডিমগুলো ফুটে রেণু হবে। এখন এই রেণু বা বাচ্চা যদি হয়, সেক্ষেত্রে কি করবেন? ফসটক্সিন গ্রুপের ট্যাবলেট যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি 1 ফিটের জন্য 4টা করে ট্যাবলেট প্রয়োগ করবেন।
তার মানে আপনি যদি 2 ফিট পানি দেন সেক্ষেত্রে 8টা ট্যাবলেট লাগবে, 3 ফিট পানি দিলে 12টা ট্যাবলেট লাগবে কমপক্ষে। এটা কমপক্ষে। এর সাথে আপনি আরো একটা বাড়াই দেন সেক্ষেত্রে আরো ভালো হয়, তবে কমপক্ষে আপনাকে 1 ফিট পানির জন্য 4টা করে দিতেই হবে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন আসলে যারা রুটেনন ব্যবহার করে রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ নিধন করবেন, আগেটা ছিল তেলাপিয়ার জন্য, এখন আসেন রুটেনন প্রয়োগ করে কি করব, অবাঞ্ছিত মাছ দারকিনি, কালবোনা, মলা এগুলো নিধন করব, অথবা কি করব, রাক্ষসে মাছ নিধন করব। সেই ক্ষেত্রে আমরা রুটেনন প্রয়োগ করব। 9.1 মাত্রার যে রুটেনন আছে সেটা আমরা প্রয়োগ করব। প্রতি 1 থেকে 1.5 ফিট পানির জন্য আমরা 100 গ্রাম রুটেনন প্রয়োগ করব। যদি আমাদের পুকুরের পানি 2 থেকে 3 ফিট দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের 150 গ্রাম বা 170 গ্রামের আশেপাশে রুটেনন প্রয়োগ করলেই হয়ে যাবে। এই যে আমরা রুটেনন প্রয়োগ করব, এই রুটেনন আমরা একবারে প্রয়োগ করব না, আমরা কি করব, এখানে 2টা ধাপে রুটেনন প্রয়োগ করব। এক ধাপে আমরা কি করব, কাই বানাই নিব, কাই বানাবো মানে বল বানাবো, বলের মতো বানাই নিব। এটা আমরা কি করব, ধরেন আমরা 150 গ্রাম রুটেনন প্রয়োগ করতেছি, এই 150 গ্রাম রুটেনন আমরা 2 ফিট বা 2.5 ফিট পানির ভিতর প্রয়োগ করলাম। এই 150 গ্রামের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 50 গ্রাম আমরা কি করব, কাই বানাই নিয়ে আমরা পুকুরে আমরা ছড়াই দিব। আর বাদ বাকি 100 গ্রাম থাকলো, এই 100 গ্রাম আমরা কি করব, পানির সাথে গুলায়ে বাদ বাকিটা দিব। অর্থাৎ 100 গ্রাম আমরা গুলাই দিলাম, আর 50 গ্রাম আমরা কি করব, পুকুরে কাই বানাই দিব। রুটেনন দেওয়ার পরে আমরা কি করব, কয়েকবার পুকুরে হরা টেনে দিব অথবা মই টেনে আমরা পুকুরের কাদাটা আন্দোলিত করে দিব। এতে করে কি হবে, রাক্ষসে মাছ, অবাঞ্ছিত মাছ এগুলো কিন্তু মরে বেশি উঠবে, এগুলো আমরা খাইতে পারবো। এবং কি এই বিষক্রিয়ার 10 দিনের মতো থাকতে পারে। অর্থাৎ আমরা যে গ্যাস ট্যাবলেট করলাম বা রুটেনন প্রয়োগ করলাম এগুলো 10 দিনের মতন বিষক্রিয়া থাকতে পারে। 10 দিনের ভিতর নতুন করে মাছ ছাড়া ঠিক হবে না, 10 দিনের ভিতর মাছ ছাড়বো না। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এখন যে মাছ ছাড়বো, ছাড়ার আগে আমরা যদি পানিটা পরিবর্তন করে নিতে পারি সবচেয়ে ভালো হয়। যে পানির ভিতরে আমরা রাক্ষসে মাছ, অবাঞ্ছিত মাছ মারলাম সেগুলো আমরা যদি পানিটা পরিবর্তন করে নিই সবচেয়ে ভালো হয়। তবে চাইলে এই পানির ভিতরে চাষ করা যায়, তবে এখান থেকে আবার নতুন করে পুকুর প্রস্তুতি করতে হবে, এখানে একটা সময়ের ব্যাপার থাকে। তবে যদি সম্ভব হয় এই পানিটা পরিবর্তন করে নিলে আরো ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।